মঙ্গলবার সকালে বহরমপুরের একটি সরকারি স্কুলের কর্মীদের সাথে তুমুল বচসায় এসএফআইয়ের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো স্কুল চত্বরে। এসএফআইয়ের অভিযোগ, স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে ডেপুটেশন দিতে গেলে দুর্ব্যবহার করা হয়। দুপক্ষের মধ্যেই শুরু হয় বচসা, স্কুলের মধ্যেই চলে বিক্ষোভ। এরপরে এদিন বিকেলে বহরমপুর থানার দ্বারস্থ হয় এসএফআই কর্মীরা। কি অভিযোগ নিয়ে থানায়? এসএফআইয়ের দাবি, হেনস্থা ও মারধর করা হয়েছে। আর কি অভিযোগ? স্কুলের কিছু শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলে আমাদের উপর হাত তোলে। আমাদের যারা ছাত্রীরা ছিল, মেয়েরা ছিল, তাদেরকে পুরুষ শিক্ষকরা নিগ্রহ করেছে, মেরেছে, এবং একইভাবে আমাদের যারা ছেলেরা ছিল তাদের গায়েও হাত তোলা হয়েছে এবং স্কুল থেকে বার করে দেওয়া হয় ধাক্কা মারতে মারতে। আমরা আজকে বহরমপুর থানায় এসেছিলাম। এখন আমরা আগামীটা আইনি পথে এগোতে চাইছি। এই ঘটনার প্রতিক্রিয়া আমরা আইনি পথে এগোতে চাইছি। সেই ঘটনার কথা আমরা পুলিশকে জানিয়েছি বিস্তারিতভাবে এবং লিখিত অভিযোগ জানিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। যদিও এসএফআইয়ের অভিযোগের পাল্টা গোড়াবাজার আইসিআইয়ের টিচার ইনচার্জের দাবি, প্রতিষ্ঠানে তালা মারতে যায় এসএফআইয়ের কর্মীরা। সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। পুলিশকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজও হয়। পুলিশকে আমরা সবকিছু জানিয়েছি, লিখিতভাবেও জানিয়েছি। আমাদের সিসিটিভির ফুটেজ আছে, সেখান থেকে পুলিশ ফুটেজ দেখেছে। ওরা কিভাবে শাটার নামিয়ে তালা মারতে গিয়েছিল তার রেকর্ডও আমার কাছে আছে। স্বাভাবিকভাবেই দুপক্ষে বচসা হয় এবং দুপক্ষ বচসায় জড়িয়ে পড়ে যেটা হয় উত্তেজনা, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। না, ওরা যখন আমাদেরকে লাঠি তুলেছে, স্বাভাবিকভাবে দুপক্ষই, আমি প্রথমেই বললাম, প্রথমে বচসা হয়, ওরাও লাঠি তুলে, মানে ঝান্ডার লাঠি তুলে, এরাও উত্তেজিত হয়। ফলে মারামারি হয়েছে, যদি হয়ে থাকে সেটা দুপক্ষেই হয়তো হয়েছে, বা হয়তো না হলেই ভালো হতো। কিন্তু আমি যেহেতু ঘটনাস্থলে ছিলাম না, তো সেখানে আমি পরে এসেছি, তো ওই কারণেই এখন যেটুকু ঘটেছে।